তিস্তা নদীতে এখন জল বেশি আসায় বরলি মাছ ধরার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে স্থানীয় অঞ্চলের মানুষের মধ্যে। আর তাই বাজারে এই মাছের যোগান ভালোই থাকছে। তবে তিস্তার মতো নদীতে অনেক ধরনের মাছ আছে, বোয়াল, বাঘার, ফলি, ট্যাংরা ইত্যাদি সব মাছ থাকলেও অত্যন্ত সুস্বাদু বরলি মাছও পাওয়া যায়। এই মাছের দাম বাজারে সবচেয়ে বেশি থাকে, 500 থেকে 600 টাকা কেজিতে এই মাছ বিক্রি হয়ে থাকে। আবার অনেক সময় নদীতে বরলি মাছ সেভাবে না মিললেও সে সময় 1000 টাকা কেজিতেও এই মাছ বিক্রি হয়ে থাকে জলপাইগুড়ি শহরের বাজারগুলিতে। তবে নদীতে জল বাড়লে বরলির মতো মাছের সংখ্যা বেড়ে ওঠে, আর জল কমে গেলে এ ধরনের মাছ সেভাবে মেলে না। আসলে আজও অনেক বাড়িতে বরলি মাছের পাতলা ঝোল পছন্দ, আবার কোনো কোনো বাড়িতে বরলি মাছের অন্যরকম রসালো রান্নাও হয়ে থাকে। অনেক ক্ষেত্রে রোগীকেও বরলি মাছের একেবারে হালকা ঝোল করে দেওয়া হয় চিকিৎসকদের পরামর্শে। এই মুহূর্তে জলপাইগুড়ি শহর থেকে বেশ খানিকটা দূরের তিস্তা নদীর ব্রিজের নিচে বরলি মাছ ধরার হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। পুরুষ নারী মিলিতভাবে এই মাছ ধরছেন, নেট ব্যবহার করে এই মাছ ধরা হয়ে থাকছে। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতায় থাকাকালীন যতবার জলপাইগুড়িতে এসেছেন ততবারই তাদের প্রথম পছন্দের তালিকায় থেকেছে বরলি মাছের ঝোল। এ ধরনের অনেক মানুষ যারা বাইরে থেকে এই জেলার ভেতর কোনোখানে কাজে এসেছেন, অমনি তার খাদ্য তালিকায় অনায়াসে প্রবেশ করত বরলি মাছের একটা পদ। রূপালী রঙের অনেকটা ছোট চেহারার মাছ এই বরলি, পিঠের দিকটা সামান্য বাঁকা আর রোগাটে ধরনের মাছ, তবে ভীষণ স্বাদ। এই স্বাদের জন্যই মাছটির প্রতি এত আকর্ষণ বেশি মানুষের। আর এই সময়ে পাহাড়ে বৃষ্টি হওয়ার ফলে পাহাড়ের সেই বৃষ্টির জল সমতলে এসে তিস্তার জলস্তর সামান্য বাড়িয়ে দেয়। এমন পরিবেশে বরলি মাছের জন্ম হতে থাকে, ফলে বরলির সংখ্যাও বেড়ে ওঠে, ব্যাস বরলি মাছ ধরাও পড়তে থাকে, যা কিনা বরলি প্রিয়দের পক্ষে অত্যন্ত ভালো। আর বর্ষার সময় তো কথাই নেই, এই মাছ ভালোই ধরা পড়ে। বলতে পারা যায় বরলি মাছের আবাসস্থল তৈরি হয় এবং মাছের প্রজনন হয়, এতেই সংখ্যা বেড়ে ওঠে। বরলি মাছকে আবার অনেকে তিস্তার ইলিশ বলেও ডেকে থাকেন। তবে একটা কথা বলতেই হয়, মাছ ছাড়া বাঙালির কোনো উৎসবই সম্পূর্ণ হয় না। এই বেরো এলিগান্স হলো সামুদ্রিক রশ্মি পাখনাযুক্ত মাছের প্রজাতি, যা কিনা কাট্টিডে পরিবারের অন্তর্ভুক্ত। এর ইংরেজি নাম হলো বারিলিয়াস বারিলা। ফলে এই প্রজাতির মাছ ভারত, নেপাল, বাংলাদেশ ও মায়ানমারের পাহাড়ের পাদদেশ অঞ্চলের পাহাড়ি নদীগুলিতে পাওয়া যায়। বলা যায় এ ধরনের মাছ গ্রীষ্মমণ্ডলীয় মিষ্টি জলের মাছ। উত্তরবঙ্গের জামাই বরণেও দেখা যায় ইলিশ মাছকে টেক্কা দিচ্ছে এই মাছ। তবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এ সময় তিস্তার মতো বড় নদীতে বরলি মাছের অভাব অনুভূত হয়, কেননা এই সময় তিস্তার জল কমে আসে, শীতের মরশুম চলতে থাকে। ময়নাগুড়ি ব্লকের দমোহনী অঞ্চল থেকেও বরলি মাছ এসে থাকে বিভিন্ন বাজারে, কেননা দমোহনী তো তিস্তা নদী লাগোয়া একটি গ্রাম। তবে একটা কথা বলতেই হয়, সাধারণ ক্রেতারা এই মাছ চড়া দামের কারণে কিনতে পারেন না। যাই হোক, বর্তমান সময়ে বাজারে বরলি মাছের যোগান নিয়ে কোনো প্রশ্নই নেই। বরলি, খকসা, বাটা যখন যেটা আসে সবই। হ্যাঁ, আগের তুলনায় মাছ বেশি আসে, আছে অল্প। এখন ট্যাংরা, বরলি, পুঁটি জল বাইরে যখন কমবে তখন বেশি মাছ।